তাহলে কি অবশেষে সাকিবিয়ানদের স্বপ্ন পূরণ হতে চলেছে? তাহলে মেগাস্টারের বিপরীতে নায়িকা কে? পাকিস্তানি নায়িকা হবেন দুরি ফিশন নাকি হানিয়া আমির? কে হবেন? যদিও দুরি ফিশনই কিন্তু সাকিবিয়ানদের ভোটে একটু এগিয়ে আছে। তাহলে কি সাকিবিয়ানদের স্বপ্ন পূরণের পালা এবার? মেগাস্টার শাকিব খানের বিপরীতে আমরা পাকিস্তানি নায়িকা দেখতে চলেছি। এখন দেখবার ব্যাপার, তিনি কি দুরি ফিশন হবেন? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, বিগেস্ট আপডেট নিয়ে, যেটা চ্যানেল আই আমাদের কাছে প্রোভাইড করেছে। তো প্রথমেই ক্রেডিটটা আগে চ্যানেল আই এর প্রাপ্য, অবশ্যই আমরা ক্রেডিটটা তাদেরকে দেব। মেগাস্টার শাকিব খানের আসন্ন রোজার ঈদে যে সিনেমাটি আসার কথা, অর্থাৎ যে সিনেমাটার ডিরেকশন দিচ্ছেন আবু হায়াত মাহমুদ, সেই সিনেমার টিম অলরেডি পাকিস্তানি নায়িকার সঙ্গে যোগাযোগ করেছে। কোন নায়িকার সঙ্গে যোগাযোগ করেছেন সেই কথা তো বা সেই তথ্য তো এখনও উঠে আসছে না। তবে এই তথ্য তো উঠে আসছে যে পাকিস্তানি নায়িকার সঙ্গে টিম থেকে যোগাযোগ করা হয়েছে। এবার এই বিষয়গুলো নিয়ে দু একটা দিকও আছে, আমরা পুরো ব্যাপারটা এই ভিডিওতে আলোচনা করব। সবার আগে যেটা আমাদের করতে হবে, চ্যানেল আই যে প্রতিবেদনটি করেছে সেটা আগে চট করে পড়ে ফেলতে হবে। তারপরে আমরা দু একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে এটা নিয়ে আমরা বিভিন্ন দিকপত্রগুলো আছে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এই যে হচ্ছে চ্যানেল আইয়ের খবরটা, যেখানে তারা এটা হেডলাইন করেছে, সাকিবের বিপরীতে মধুমিতা নাকি পাকিস্তানি কেউ। আসলে যা জানা গেল, শাকিব খানের নতুন চলচ্চিত্র নিয়ে বরাবরই দর্শকদের আগ্রহ থাকে। অতীতে এই আগ্রহ বাংলাদেশের মধ্যেই সীমিত থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে প্রিয়তমা, তুফান এবং বরবাদ ছবিগুলোর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনেও তার কাজ নিয়ে আলোচনা দেখা যাচ্ছে, বিশেষ করে ভারত এবং পাকিস্তানে। এসব আলোচনায় একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকে তার বিপরীতে অভিনয় করা অভিনেত্রীদের প্রসঙ্গ। সম্প্রতি কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের হানিয়া আমির, দুরি ফিশন এবং ভারতের পশ্চিমবঙ্গের মধুমিতা সরকারের নাম সাকিবের পরবর্তী ছবির সম্ভাব্য নায়িকা হিসেবে ঘুরে ফিরে আসছে। এসব গুঞ্জনের ভিত্তিতে অনেকেই ধরে নিচ্ছেন মধুমিতা সরকার শাকিব খানের পরবর্তী কোনো চলচ্চিত্রে যুক্ত হচ্ছেন। এমন ধারণার ভিত্তিতে অভিনেত্রী দীপা খন্দকার নিজে সামাজিক মাধ্যমে একটি পোস্টও দিয়েছেন, যা পরবর্তীতে চলচ্চিত্র সম্পর্কিত কিছু অনলাইন গ্রুপে আলোচনা এবং সমালোচনার বিষয় হয়েছে। তবে চ্যানেল আই অনলাইনের অনুসন্ধানে জানা গেছে, নির্মাতা মেহেদী হাসান হৃদয় বা আবু হায়াত মাহমুদের পরিচালনায় শাকিব খানের আসন্ন কোনো প্রকল্পে মধুমিতা সরকার যুক্ত হচ্ছেন না। এমনকি এই নির্মাতাদের সঙ্গে ভারতীয় এই অভিনেত্রীর যোগাযোগও হয়নি বলে জানা গেছে। এর আগে নির্মাতা অনন্য মামুন শের সিনেমায় মধুমিতাকে নেওয়ার পরিকল্পনা করলেও আনুষ্ঠানিক অনুমতির জটিলতার কারণে সেই আলোচনা এগোয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মধুমিতা সরকার বর্তমানে শাকিব খানের সঙ্গে কোনো প্রকল্পে কাজ করছেন না। তবে পাকিস্তান থেকে একজন অভিনেত্রীকে শাকিব খানের পরবর্তী ছবিতে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে সূত্রটি জানিয়েছে। শাকিব খানও এ বিষয়ে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে। সূত্রটি আরও জানায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত বাংলাদেশের সম্পর্ক কিছুটা অনিশ্চয়তার মধ্যে থাকলেও পাকিস্তানের কিছু অভিনেত্রী টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশে পরিচিত হয়ে উঠেছেন। পাশাপাশি পাকিস্তানে তুফান ছবির মুক্তির পর শাকিব খান সেখানে কিছুটা পরিচিতি পেয়েছেন। এইসব বিষয় বিবেচনায় রেখে পাকিস্তানি অভিনেত্রীদের অন্তর্ভুক্তির বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে ধারণা করা যাচ্ছে। এইটা হচ্ছে চ্যানেল আই অনলাইনের প্রতিবেদন, যেটা আমি আপনাদের এখন পড়ে শোনালাম। তার মানে এখানে স্পষ্টতই লেখা আছে যে এই যে আসন্ন রোজার ঈদে যে সিনেমাটি আসছে, সেই সিনেমার টিম, ডিরেক্টর, প্রডিউসার, তারা পাকিস্তানি কোনো একজন নায়িকার সঙ্গে অলরেডি যোগাযোগ করেছেন। এবার এখানে দুটো বিষয় আমাদের ভাবতে হবে। রিসেন্টলি অনন্য মামুনের করা একটি ভিডিও থেকে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা রুলস করেছে যে আপাতত কোনো বিদেশি নায়িকা নিয়ে কাজ করা যাবে না, নায়িকা হতে হবে বাংলাদেশের নায়িকা। সেক্ষেত্রে পাকিস্তানি নায়িকাও তো বিদেশি নায়িকাই হলেন, কারণ বাংলাদেশ এবং পাকিস্তান দুটো তো ডিফারেন্ট দেশ, তাই তো? তো সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়াতে আটকাবে কিনা এটা এখন একটা দেখবার ব্যাপার। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা অনেকেই এটা এক্সপেক্ট করছি যে এই ছবিটা ভারতে শ্যুট হবে, ভারতের কোনো একটি জায়গায় সেট নির্মাণ করে এই সিনেমাটা শ্যুট হবে। সেক্ষেত্রে পাকিস্তানি নায়িকা ভিসা জটিলতায় পড়বেন কিনা ভারতে এসে শ্যুট করতে,
এইটাও একটা দেখবার ব্যাপার থাকবে। যদি সব কিছু ব্যাটে বলে মিলে যায় তাহলে ডেফিনেটলি আমরা মেগাস্টার শাকিব খানের বিপরীতে কোনো পাকিস্তানি নায়িকাকে দেখতে পেলেও পেয়ে যেতে পারি। সবটাই ডিপেন্ড করছে ব্যাটে বলে কতটা মিলছে তার উপরে। এবার এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য থাকবে সাকিবিয়ান ভাইরা বোনেরা, সেটা এক্ষুনি কমেন্ট করে জানাও। এটা মোস্ট এক্সক্লুসিভ একটা নিউজ ছিল যেটা চ্যানেল আই আমাদেরকে দিয়েছে। আমরা যে মুহূর্তে চাইছি যে পাকিস্তানি নায়িকার সঙ্গে মেগাস্টারকে দেখবো, ঠিক সেই মুহূর্তে এরকম একটা খবর কিন্তু আমাদের অনেকের মুখেই একটা হাসি ফোটাবে। কেননা মেগাস্টার শাকিব খানের প্রজেক্ট মানে আমরা সবাই সেই প্রজেক্ট নিয়ে অনেক অ্যান্টিসিপেশনের মধ্যে থাকি, কেননা এটা আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।